হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর একটা ব্লগ আমি শেয়ার করতে যাচ্ছি। এই যে দেখেন, আমি এখানে কলই লাগিয়েছিলাম, এগুলো হয়ে গেছে মাশাআল্লাহ। তারপর এখানে আমি লাগিয়েছিলাম ধনিয়া, এই ধনিয়া হয়ে যাচ্ছে। আর এই যে দেখেন কাঠবেল, এখানে আমার মাটিগুলো কী করে ফেলছে। আর ওখানে লাল শাক লাগিয়েছি মাশাআল্লাহ, ওগুলো হয়েছে। আর ওই যে ওগুলো হচ্ছে মূলা হয়ে গেছে। এখন আমি এখান থেকে ব্রকলি উঠাবো। এই যে দেখতেই পাচ্ছেন আমার কত সুন্দর ব্রকলি। এখন আমি এখান থেকে এই যে ব্রকলি উঠাবো। আর ক্যাবেজ এত তাড়াতাড়ি না, আরও একটু দেরি করে এগুলো আমার তুলতে হবে। এখানে ব্রকলি আমাদের কাটা শেষ, তবে পুরো আমরা গাছটা উঠাইনি, কারণ হচ্ছে আবার এখানে ব্রকলি হবে। আর এই যে বৌত শাকের কথা কি বলবো, এগুলো আর শেষ হয় না, এগুলো দেখা যায় হইতেই থাকে, আর শেষ হয় না। এই যে আমার মরিচ গাছ অনেক ছোট ছিল, মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে। আর এই যে দেখেন কাঠবিড়ালি আমার টমেটোকে শেষ করে ফেলতেছে। আজকে প্রথমে এখান থেকে কিছু টমেটো তুলবো। এটা পাকে নেই এখনো, এই যে চেরিগুলো পাকছে, চেরি টমেটোগুলো পাকছে। মাশাআল্লাহ অনেক সুন্দরী টমেটো ধরছে। এখন দেখি কতদিন নিয়ে আমরা খেতে পারি। কাঠবিড়ালি তো এই যে দেখতেই পাচ্ছেন কতগুলা খেয়ে ফেলে রেখে দিয়েছে। আর এবার আমরা খুব বেশি একটা গাছ লাগাইনি, এবার মাত্র এখানে 8টা গাছ লাগিয়েছি। আর বেশি গাছ লাগালে যে সমস্যা হয়, দেখা যায় অনেক টমেটো ধরে, তখন এত টমেটো খেয়েও শেষ করা যায় না। আর বিশ্বাস করবেন কি না, আমি গেছে বছর যে অনেক টমেটো গাছ লাগিয়েছিলাম, এখনও সেই টমেটো আমার ডিপ ফ্রিজে আছে, এখনও আছে। কারণ ডিপে কী করি, টমেটো রেখে দিয়ে আর যখনই মাছ রান্না করি, ডাল রান্না করি, এগুলো আমি দিই। এই সেটা পাকে নেই না, অনেকগুলোই টমেটো পেকেছিল, এই যে খেয়ে ফেলে রেখেছে কাঠবিড়ালি। এই যে এই টমেটোটা ভালো, দেখো তো গাছের গোড়ায় পড়ে আছে, ছোট এটা, এটা ভালো। আচ্ছা এটা না, আর ওখানে পাশে দুটো লেমন, হ্যাঁ নাও। এই যে ওই পাশে কি ওটা হয়েছে জায়গাটা একটু ক্লিন দিলে। আমি এই ব্রকলিটা কাটবো, আমি নুডলস রান্না করব। আর বাকি যে ব্রকলিগুলো আছে ওগুলো আমি পরে ভাজি করব। আপনারা এই ব্রকলির স্কিনটা ফালান কিনা আমি জানি না, তবে আমি ফেলে দিই। এটা পুরো হচ্ছে ডাটার থেকে বেশি হচ্ছে এই ব্রকলি স্কিনটা মোটা। অনেকে খায়, বাট আমি খাই না, বেশি মোটা, ডাটার থেকে বেশি মোটা, আর ডাটা স্কিন থেকে।
ব্রকলি কাটা শেষ। এখন ব্রকলিটা আমি হাফ এটা আমি বয়েল করে নিব, তারপর নুডলসটাও বসাবো। আমার ব্রকলিটা সিদ্ধ হয়ে গেছে, এখন এটাকে আমি ঠান্ডা পানি দিয়ে রাখবো। নুডলসটা হয়ে গেছে, এখন এটা নামিয়ে এই যে আমার নুডলস হয়ে গেল। গার্ডেনে ব্রকলি দিয়ে নুডলস রান্না করলাম। তো এখন লাভি ভাই আমাদেরকে দিব। ফ্রিজ থেকে কেচাপটা নাও। I got it. Noodles. ইয়েস, নুডলস ইয়ামি। দেখছো আমাদের গার্ডেনে ব্রকলি দিয়ে আম্মু নুডলস রান্না করছে। Yes, here's your. ওকে, Thank you. Nothing, no more, no more. ওকে। নুডলস কেমন হয়েছে? Good. ব্রকলি Good. এই যে লাবিব এখানে কতগুলো ব্রকলি রাখছে। এখন এগুলো আমারই খেতে হবে, কারণ আমার খুব খারাপ লাগে। এগুলো তো আমাদের গার্ডেনের ব্রকলি, আমি যে এখন আমি খাবো। তুমি কতগুলো ব্রকলি রেখে দিছো? আসো, এই নুডলস খেতে আসো। জি, নুডলস খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। এসো আজকের আমার ব্লগ। ভালো থাকবেন, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।